হুন্ডা ভাই স্যার কিননি বেচা লাগি না আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আবারও চলে আসলাম বগুড়া তাঁত শিল্প বা পণ্য মেলায়। আজকে শুক্রবার, ছুটির দিন হয়, এত পরিমাণ মানুষের চাপ আসলে এখানে না আসলে বুঝতে পারবে না। আর মেলার ভেতরে মনে হচ্ছে 45 ডিগ্রি তাপমাত্রা, মানে প্রচুর পরিমাণে মানুষ। কি বলবো, আপনারা যদি ভেতরে দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ আজকে মেলায় সমবেত হয়েছে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। আজকে যেহেতু শুক্রবার, মেলায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর একটা কথা বলে রাখি, আপনারা মেলায় ঢোকার জন্য যে টিকিটটি কাটবেন, সেই টিকিটটা কিন্তু মেলার শেষের দিনে লটারির ড্র হবে। মেলায় প্রবেশকারী বেশিরভাগ মানুষ জানেন না যে প্রবেশ করার সময় যে টিকিটটি দেওয়া হচ্ছে, এই টিকিট মেলার শেষে লটারির ড্র করা হবে। না জানার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু টিকিটটি গেটে প্রবেশের পরেই ফেলে দিচ্ছে। মেলার মূল গেটের সামনে মানুষের ভিড় দেখে তো অবাক হয়ে গেছি। টিকিট কাটার জন্য কাউন্টারে গেলাম, সেখানেও প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করলাম। 4টি গেট দিয়ে মেলায় প্রবেশ করছে মানুষ, তাও লাইন ধরে। এখানেও প্রচুর পরিমাণে ভিড়। ভেতরে ঢুকে আরও অবাক হলাম, এত পরিমাণ মানুষ কোথায় থেকে আসলো। অবাক করার মতো বিষয়, মনে হচ্ছে বগুড়া শহরের 90% মানুষ আজকে এই তাঁত বস্ত্র শিল্প মেলায় আসছে শুধুমাত্র দেখার জন্য। আর আসবেই না বা কেন? বগুড়ায় একটা মেলা হচ্ছে, সেই মেলা যদি না দেখতে আসি তাহলে কেমন হয়? তাই তো আজ শুক্রবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি এই মেলায়। শুধু ভিড় হলে মেনে নেওয়াই যেত, কিন্তু ভিড়ের পাশাপাশি ছিল তাল পাকা গরম। এত পরিমাণ গরম ছিল মেলার ভেতরে, যে পরিমাণ মানুষ ঠিক সেই পরিমাণ গরম। এই গরম কিছু মনেই করছে না যেন মানুষ, সব কিছু উপেক্ষা করে মেলা উপভোগ করছে বগুড়াবাসী। এত মানুষের ভিড় ঠেলে যখন এই পানির ফোয়ারার সামনে আসি, তখন এই পানির নাচ দেখে আমার মনটা শান্ত হয়ে যায়। তারপর মেলার যে মেন আকর্ষণ, এই লাইটিং ওয়াকওয়ে, এটা পার হইতে আমার মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে। শুধু যে আমি বেগ পেয়েছি এমনটা নয়, মেলায় যারা আজকে এসেছে তারা সবাই মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে এই ওয়াকওয়েটি পার হইতে। মেলার সুন্দর এই ট্রেনটি এক নজর দেখেই সামনের দিকে হাঁটা শুরু করে দিলাম, কারণ এখানে দাঁড়ানো যাচ্ছে না মানুষের চাপে। তারপরেই চোখে পড়ে মেলার সবচাইতে আকর্ষণীয় খাবার, যেই খাবারটি একবার হলেও সবাই ট্রাই করছে, সেটি হচ্ছে স্মক বিস্কুট। স্মক বিস্কুট আসলে এটা হচ্ছে মামা ওয়েফারকে একটি কেমিক্যালের মাধ্যমে ধোঁয়ায় পরিণত করা হচ্ছে, যেটা খেয়ে মানুষ সিগারেটের মতো নাকে মুখে ধোঁয়া বের করছে। আর সেটাই রিল হিসেবে ছেলেপেলে নিছে আনন্দের সাথে। আর মেলার সবচাইতে আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্মক বিস্কুটটি। তারপরেই চলে আসি ঝাঁকঝিক লাইটিং এই নৌকার সামনে। খুবই ভালো লাগছিল নৌকাটি দেখতে। আর নাগরদোলায় এত পরিমাণ ভিড় ছিল যা আপনারা দেখতেই পাচ্ছেন। ভিড় কি শুধু নাগরদোলাতেই ছিল? না, ঠিক তা না। মেলার প্রত্যেকটি দোকানে ছিল উপচে পড়া ভিড়। এত ভিড় কেনই বা হলো, আর হবেই না বা কেন? শুক্রবারের দিন সব কিছু বন্ধ থাকায় সবাই ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটাতেই এই মেলায় জমায়েত হয়েছে। আর তাই তো প্রত্যেকটি জায়গায় মানুষের ভিড় চোখে পড়ার মতো। মেলায় ঘুরতে এসে খাবেন না, এইটা কি করে হয়? তবে একটি রিকোয়েস্ট করি, আপনারা যেটাই খান না কেন অবশ্যই খাবারগুলো একটু দেখে শুনে তারপরে অর্ডার করবেন, কারণ মেলার খাবার সব কিছুই কিন্তু মানসম্মত না। কিছু কিছু খাবার এখানে শরীরের জন্য খুবই ক্ষতিকর, যেটা আপনারা আমার ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যারা একটু ভিড়ভাট্টা কম পছন্দ করেন তাদের জন্য এই বগুড়া তাঁত বস্ত্র শিল্পপণ্য মেলা নয়। সব শেষে আপনাদেরকে একটি বার্তা দিয়ে রাখি, এ মেলায় কোনো উঠাও বাচ্চা হবে না। একমাত্র লটারি, সেটা হচ্ছে মেলায় প্রবেশের টিকিট। এটাই একমাত্র এই মেলার লটারি।